আমাদের মাঝে পবিত্র রবিউল আউয়াল মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। আপনাদের সামনে রবিউল আউয়াল মাস কেন্দ্রিক আমাদের করণীয় বর্জনীয় সম্পর্কে ধারাবাহিক আলোচনা চলতেছে। আমরা হাদিস থেকে যতটুকু পেয়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিনে জন্মগ্রহণ করেছেন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের যে নির্দেশনা, সেই নির্দেশনা থেকে আমরা জানতে পেরেছি যে হাতির বছরে, অর্থাৎ যে বছরে কাবা শরীফ আক্রমণ করছিল আব্রাহার বাহিনী, ওই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন এবং ভোরে সুবে সাদেকের পরে দোজাহানের বাদশাহ, সমস্ত মানব জাতি, কুল কায়নাতের রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবে সাদেকের সময়, ভোরে ফজরের সময় দুনিয়াতে আসছেন। এছাড়া মাস, এটা ঐতিহাসিকদের মত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। অধিকাংশ ঐতিহাসিকরা বলছে যে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন। এছাড়াও তারিখ নিয়ে মাসের মতোই মতভেদ রয়েছে, যেহেতু মাস এবং তারিখ দুইটাই হাদিসের মধ্যে উল্লেখ নাই। তারিখ নিয়েও যথেষ্ট মতভেদ আছে। আমাদের মধ্যে প্রচলিত আছে 12ই রবিউল আউয়াল, কি বলেন, যে এই দিনটাতে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছে। এজন্য আমরা ছোটবেলা থেকে সবাই জেনে আসতেছি, দেখে আসতেছি, অনেক কিছু হচ্ছে বিভিন্ন দেশে, বিভিন্ন সমাজে। তো ঐতিহাসিকরা যারা গবেষণা করছেন তারা অনেকগুলি মত পেশ করছেন। কেউ বলছে 8ই রবিউল আউয়াল, কেউ বলছে 9ই রবিউল আউয়াল। আর অনেক ঐতিহাসিকরা এমন আছেন যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসে জন্মগ্রহণ করছে, যেটা আপনাদের সামনে আমি আলোচনা করছি এর আগে। অন্যান্য মাসের কথা বলছেন, রমজান মাস, কেউ বলছে রজব মাস, কেউ বলছে মুহররম মাস। এই মতভেদগুলা কেন হয়েছে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে মুবারকের মধ্যে এগুলা উল্লেখ করে যান নাই, এজন্য কি হয়েছে, এজন্য এই মতভেদগুলো আসছে। যদি যেগুলা উল্লেখ করছেন সেগুলা নিয়ে কোনো মতভেদ নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, তার ওফাতের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইয়ামে মুস্তাহিদিন যারা ছিলেন, সলফে সালেহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, এনারা যারা ছিলেন, মাযহাবের ইমামগণ যারা ছিলেন, সম্মানিত হাদিসের মুহাদ্দিসিনে কিরাম এবং সোনালী যুগে যারা মুফাসসিরিনে কিরাম ছিলেন, মুফাসসিরিনে আজম, মুহাদ্দিসিনে আজম যারা ছিলেন, এনারা কেউই কোনো মাস কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে সীমাবদ্ধ রাখেন নাই। সারা বছর তারা এগুলো আলোচনা করতেন। আল্লাহ রসুলের জীবন পদ্ধতি, আল্লাহ রসুলের উঠা বসা, চলাফেরা, এগুলা সারা বছর আলোচনা করতেন। তো সাহাবায়ে কেরাম বিশেষ করে তাদের এটা কল্পনাতেই ছিল না যে আল্লাহ রসুলের জন্মদিন অথবা ওফাত দিবস এটা পালন করার বিষয়। তাদের একটাই ফিকির ছিল, দুনিয়াতে সমস্ত মতাদর্শকে দুনিয়া থেকে মিটায়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করা। সেটা ব্যক্তি জিন্দেগিতে হোক, সেটা সামাজিক জিন্দেগিতে হোক, সেটা রাষ্ট্রীয় জিন্দেগিতে হোক, সমস্ত জায়গায় কার আদর্শ চলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ চলবে। এটাই ছিল সাহাবায়ে কেরামের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সেজন্য তাদের মধ্যে কখনো কল্পনা আসে নাই। আর ইসলামের প্রথম যুগ থেকে শুরু করে যারা হাদিসের কিতাব লিখছেন, ইতিহাসের কিতাব লিখছেন, মুফাসসিরিনে কিরাম যারা কোরআনে পাকের তাফসীর লিখছেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করতে গিয়ে এই মাসের কথা, তারিখের কথা, এগুলা তারা আলোচনার মধ্যে আনেন নাই।
এবং কোনো একটা দিনকে লক্ষ্য করে যে এগুলা পালন করার বিষয়, আল্লাহ রসুলকে নিয়ে আলাদাভাবে আলোচনা করার বিষয়, এগুলা সাহাবায়ে কেরাম এর পরবর্তীতে যারা কিতাব লিখছেন, হাদিসের কিতাব, তাফসিরের কিতাব, মাসালা মাসাইল যারা গবেষণা করছেন, তারা কখনো এগুলা কল্পনা করেন নাই। কারণ তাদের একটাই উদ্দেশ্য ছিল যে মাসালার ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শ যাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়। তাফসিরের ক্ষেত্রে কোরআনের সঠিক অর্থ যেন উম্মতের সামনে থাকে, উম্মতের মাঝে পৌঁছানো সম্ভব হয়। হাদিসের ক্ষেত্রে যাতে হাদিসের সহি বিন্যাস এবং হাদিসের আলোচনা, হাদিসের প্রচার প্রসার যেন সারা দুনিয়াতে হয়, এটাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল। কিন্তু পরবর্তীতে বিশেষ করে ইতিহাস গবেষণা করলে দেখা যায়, আপনারা সবাই জানেন যে মুসলমানদের মধ্যে বিশেষ করে দুইটা ভাগ আছে, একটা হলো শিয়া, একটা হলো সুন্নি। আমরা সবাই কিন্তু এই বিষয়টা জানি। তো আমরা যারা এই দেশে বসবাস করি অথবা আমরা ছোটবেলা থেকে জানি যে আমরা কি, আমরা সুন্নি মুসলমান। কিন্তু সুন্নি শব্দটা একটা শর্টকাট একটা অর্থ, একটা শব্দ। মূলত এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাকে আমরা সংক্ষেপে সুন্নি বলি। আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যারা অনুসারী। এই সুন্নি নাম ধরে আমাদের বাংলাদেশেও অনেক ভেজাল সুন্নি আছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শকে মানে না। নিজেদের মন গড়া, নিজেদের বাপদাদা, নিজেদের পীর সাহেব, নিজেদের হুজুর, নিজেদের আকাবির, নিজেদের বড়দের আদর্শকে মানে। মন মতো একটা ধর্মের আচার অনুষ্ঠান বানায় এনেছে। আমরাও তাদেরকে কি বলি, সুন্নি। তারাও কি দাবি করে, সুন্নি। কিন্তু আসলে সুন্নি হলো যে আল্লাহ যাকে দুনিয়াতে মানবজাতি কিয়ামত পর্যন্ত আদর্শ বানাইছেন, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরামদের পুরা অনুসরণ করে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় সংক্ষেপে সুন্নি। আর শিয়া হলো মূল দল থেকে যারা ত্যাগ করে বের হয়ে গেছে, অর্থাৎ মূল জামাত থেকে, মুসলিমদের আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যারা বের হয়ে গেছে, যারা ব্যক্তিগত আকীদা পোষণ করে, যাদের মতাদর্শের সাথে আমাদের মিল নাই, মূল মতাদর্শ থেকে যারা বের হয়ে গেছে, তারা মূলত কারা, তারা মূলত শিয়া। আজকে এই সুন্নি সমাজে, আমাদের বিশেষ করে আমাদের এই সাবকন্টিনেন্টে এই সুন্নি সমাজে যত বেদাত আছে এগুলার অধিকাংশ শিয়াদের থেকে উৎপত্তি। তার কারণ হলো শিয়ারা কুরআন এবং হাদিস দিয়ে না, সাহাবীদের আমল দিয়ে না, তারা নিজেদের ব্যক্তিগত মতামত দিয়ে নবীকে ভালোবাসে। তারা, কথাটা আমার বুঝেন, আমরা নবীকে ভালোবাসতে চাই কিভাবে, আল্লাহ রসুল যেভাবে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, আমরা সেভাবে ভালোবাসতে চাই। আর শিয়াদের ভালোবাসার কথা হলো যে হাদিস এবং সুন্নাহর মধ্যে, সাহাবায়ে কেরামের আদর্শের মধ্যে কি আছে না আছে ওটা দেখার নাই, আমরা আমাদের মন দিয়ে, আবেগ দিয়ে, জোশ দিয়ে যে ভালোবাসাটা বাসবো, সেটাই কি, সেটাই মূল ভালোবাসা। সেজন্য তাদের এই মন গড়া ভালোবাসতে গিয়েই বেদাত এবং শিরকে লিপ্ত হয়ে গেছে। যেমন ইহুদি এবং নাসরা এবং যারা পৌত্তলিক অথবা যারা মূর্তি পূজক হিন্দু, এরা তাদের মূল কিতাব থেকে সরে আইছে। কেন বলেন? তাদের মন গড়া ভালোবাসা দেখাইতে গিয়ে। যেমন আপনি হিন্দুদের মূল কিতাবগুলা দেখবেন, ওখানে মূর্তি পূজা নেই, শিরিক নেই। আপনার ইহুদিদের অথবা খ্রিস্টানদের মূর্তি পূজা নেই, শিরিক নেই, সূর্যের পূজা নেই, পাথরের পূজা নেই, এক আল্লাহ, একজন স্রষ্টা। কিন্তু তারা পরে কি করছে, নিজেরা মন মতো করে আবেগ দিয়ে ভালোবাসতে গিয়ে তাদের নবীদেরকে, তাদের বড়দেরকে তারা বিভিন্ন এমন বাজে মন্তব্যের দিকে নিয়ে গেছে যে শিরকে লিপ্ত হয়ে গেছে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছে, অন্যান্য নবীর উম্মতরা নবীদের প্রশংসা করতে গিয়ে কি হয়ে গেছে, অতিরিক্ত করে পথভ্রষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, গোমরা হয়ে গেছে। তোমরা আমার সম্পর্কে অতিরিক্ত প্রশংসা করতে যাবে না, তোমরা আমার সম্পর্কে যতটুকু বলা হয়েছে ততটুকুই বলবা, ততটুকুই কি বলবা। সেজন্য আমরা যদি এই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী বলেন, আর অথবা এই রবিউল আউয়াল মাস কেন্দ্রিক যত কিছু হয়, এর অধিকাংশই শিয়াদের থেকে আসছে আমাদের মধ্যে। আর শিয়াদের থেকে বর্ণিত আমল আমাদের জন্য অনুসরণীয় না। আমাদের জন্য অনুসরণীয় হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন, যেটা কি নিজে বলে গেছেন।
কিন্তু এক্ষেত্রে আমাদের দেশের অনেক পীর সাহেব আছেন, অনেক হুজুররা আছেন, অনেক খানকার খাদেমরা আছেন, অনেক বাংলাদেশের বুজুর্গরা আছেন, এই সত্য কথাগুলা বললে আমাদেরকে নবী বিদ্বেষী বলে, আমাদেরকে ওহাবি বলে ট্যাগ দেয়, গালি দেয়। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলে গেছেন, সাহাবা একরাম আমাদের সামনে যেই দিন রেখে গেছেন ওই দিনটাই পালন করতে হবে। ওই দিনের উপরে যে চলবে সে দুনিয়াতে একা হলেও আল্লাহ তাআলা তাকে কি করবেন? নাজাত দিবেন। আর যে ব্যক্তি মন গড়া দিনের উপর চলবে, যদি তারা হাজারো মানুষ হয়, আল্লাহর তার সাথে কোনো ওয়াদা নেই। আরো দেখেন, যখন কোনো বেদাত সৃষ্টি হয়ে যায়, অর্থাৎ নতুনত্ব, মানুষ মন গড়া কোনো আমল তৈরি করে, তখন সেটার দলিল থাকে না, সেটার মধ্যে অনেক ভেজাল, সেটা অনেক অযৌক্তিক হয়ে যায়। তার কারণ দেখেন, আমরা আর কয়েকদিন পরেই দেখবেন যে বিশেষ করে আমাদের দেশে, পার্শ্ববর্তী দেশে ঈদে মিলাদুন নবীর নামে বিশাল জশ্নে জুলুস হবে, ফেস্টুন ছাপাবে, তারপরে কি বলে ফুল দিয়ে বিভিন্ন ফুলের মালা গাঁথবে এবং রাস্তাতে ফুল ছিটাবে। এ সম্পর্কে দেখবেন আলাদা পোশাক তৈরি করবে, মিছিল করবে। এগুলা একটাও সাহাবা একরাম করেন নাই। সাহাবা একরাম কি করেন নাই? আমি আপনাদের সামনে যে হাদিস একটা তেলাওয়াত করছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, এই সম্পর্কে শত শত হাদিস আছে। যেই ব্যক্তি এমন কোনো কর্ম বা আমল করল যেটা আল্লাহর রসুল এবং সাহাবীদের আদর্শের মধ্যে নাই, সেটা প্রত্যাখ্যান করা হবে, সেটা গ্রহণ করা হবে না। সেটা কি গ্রহণ করা হবে না। আপনি আমল যত ভালোই দেখা যাক, সে আমলটা যদি আল্লাহর রসুলের দেখানো পদ্ধতিতে না হয়, সাহাবীদের আদর্শ মতো না হয়, সেটা কি হবে না? আল্লাহর কাছে গ্রহণীয় হবে না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে যেটা বললাম, এবং আপনার হাউজে কাউসারের যে অধ্যায়, ওখানে আপনারা পড়ে দেখবেন বুখারী শরীফের মধ্যে, ইবাদত মনে করে মানুষ অনেক কিছু করত, কিন্তু ওগুলা আল্লাহ রসুলও বলেন নাই, সাহাবা একরামও কোনোদিন করেন নাই। ওই মন গড়া ভাবে ইবাদত করার কারণে তারা হাউজে কাউসারের পানি পাবে না। ফেরেশতারা হাউজে কাউসার থেকে ধাক্কা দিয়ে সরায় দিবে, পর্দা ফেলায় দিবে, আল্লাহ রসুলের সুপারিশ পাবে না। বাইহাকি শরীফে, তাবারানী শরীফের মধ্যে অনেকগুলো হাদিস আসছে, কোনো বান্দা যদি নিজের মন গড়া আমল করে, বেদাতি আমল করে, তার ফরজ নফল অর্থাৎ কোনো ইবাদত তার কবুল হবে না। আর কোনো ব্যক্তি যদি নিজে মন গড়া ভাবে কোনো আমল করে, সে তো মনে করে না আমি গুনাহ করতেছি, তাই মনে করে, সে তো মনে করে আমি সওয়াবের কাজ করলাম। সেজন্যই হাদিসের মধ্যে আসছে, শয়তান সবচেয়ে খুশি হয় মানুষ যখন মন গড়া আমল করে। কারণ মন গড়া আমল করে কেউ তওবা করে না। কি করে না? মন গড়া আমল করে কোনো ব্যক্তি তওবা করে না। আপনারা কি বলেন? মন মতো যদি কেউ কোনো আমল করে, সে তো মনে করে আমি তো সওয়াবের কাজই করলাম, সে তো তওবা করবে না। কিন্তু শয়তান সবচেয়ে বেশি খুশি হয় কেন? যে এই ব্যক্তি মনে করতেছে আমি আমল করতেছি, কিন্তু এই ব্যক্তি কিয়ামতের দিন কোনো নেকি সে পাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ঘৃণা করতেন, সবচেয়ে বেশি রাগান্বিত যে ব্যক্তি তার বিরোধিতা করে আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আরে এরা তো আমার উম্মত, এদেরকে পানি খাইতে আসতে কেন দিতেছ না? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনার দুনিয়ার থেকে ওফাতের পরে, পর্দা ফরমানোর পরে এরা আপনার ধর্মকে বিকৃত করছে, এরা আপনার আদর্শ নিয়মকে বিকৃত করে নিজেদের মন মতো ধর্ম পালন করছে, রসুলের আদর্শতে পালন করে নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত দয়ার নবী, মায়ের নবী, তিনি বলবেন দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তখন আমাদের কি হবে বলেন? সেজন্য আমল কম হোক, সেটা আল্লাহ এবং তার রসুলের দেখানো সাহাবীদের আদর্শের মধ্যে হইতে হবে। দেখেন, আমরা সবাই এই যে কয়েকদিন পরে আমরা বলবো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতেছি, ঈদে মিলাদুন নবী, আমরা বাংলা বলি জন্মদিন পালন করতেছি। আসলে এটা তো জন্মের তারিখ, 12 রবিউল আউয়াল তারিখ না, তারিখ, কিন্তু আমরা বলতেছি কি দিন। আর জন্মদিন তো প্রতি সপ্তাহে আসে, কি বলেন? আপনারা যারা এখন মসজিদে উপস্থিত আছেন, সপ্তাহের 7 দিনের মধ্যে কোনো না কোনো দিন কেউ জন্মগ্রহণ করছেন না, এর বাইরে কেউ আছে? এর বাইরে সম্ভব? এর বাইরে কিন্তু সম্ভব না। জন্মদিন কিন্তু প্রতি সপ্তাহে আসে, প্রতি সপ্তাহে আসে জন্মদিন। আর জন্মদিন ইসলামে পালন করার কোনো বিষয় না। জন্মদিন এবং মৃত্যুদিন ইসলামের মধ্যে পালন করার বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা কিছু পালন করতে হবে সব কিছু বলে গেছেন, যা কিছু পালন করতে হবে সব কিছু বলে গেছেন।
কিন্তু এইটা যখন আল্লাহ রসুল বলে যান নাই, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, মাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রসুল যা গ্রহণ করতে বলছেন তা গ্রহণ করো, রসুলের অনুসরণ করলে আল্লাহর অনুসরণ করা হয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি আল্লাহকে ভালোবাসতে চাও রসুলের অনুসরণ করো। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম থেকে, ইসলামের বাইরে অর্থাৎ আল্লাহ রসুলের দেখানো পদ্ধতির বাইরে আমল করলো, তার আমলটাকে কবুল করা হবে না, তার থেকে কোনো আমল কবুল করা হবে না। দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিমা হানিফা, এই দিন তো প্রতিষ্ঠিত, এই দিন কি, এই দিন প্রতিষ্ঠিত, যালিকা দীনুল কাইয়িম, এই দিন প্রতিষ্ঠিত। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিন পরিপূর্ণ। এই দিনের মধ্যে কোনো কিছু ঢুকানোর প্রয়োজন আছে? যদি কেউ মনে করে না আল্লাহ রসুল বলে যান নাই, সাহাবায়ে কেরাম বলেননি, তো কি তাই এখন কি হয়েছে এই জামানাতে এটা ভালো, তার মানে দিন পরিপূর্ণ তো না। আপনারা কি বলেন? কেউ যদি মনে করে এই দিন পরিপূর্ণ না, সে মুসলমান থাকতে পারবে? সে মুসলমান থাকতে পারবে না। কিয়ামত পর্যন্ত একটা মুসলমানের জন্য যা কিছু প্রয়োজন তা এই দিনের মধ্যে আছে, কোনো কিছু ঢোকানোর, কোনো কিছু বের করার প্রয়োজন নাই। সেজন্য কিতাবুল ফিতানের মধ্যে একটা হাদিস নিয়ে আসা হয়েছে, খলিফাতুল মাহদি, আল্লাহর খলিফা মাহদি যখন দুনিয়াতে আসবেন, আসার পরে ওই দিনকে প্রতিষ্ঠিত করবেন যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল। এই সমস্ত আমরা এখন যত দেখতেছি সমস্যা, ফিতনা, এই যে এত মতভেদ, এগুলো কিচ্ছু থাকবে না। উনি ওই দিন প্রতিষ্ঠিত করবেন যেটা কোন জামানায় ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল। তো আমরা বলতেছি রসুলের জন্মদিন, কিন্তু পালন করি কি তারিখ, তাও আবার যেটা হাদিসে উল্লেখ নাই। হাদিসে প্রচুর মতভেদ, এবং বর্তমান আধুনিক মিশরের গবেষক প্রমাণ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জীবন জন্মের তারিখ উনি গবেষণা করছেন একেবারে শুরু থেকে, সেই 570 অথবা 71 খ্রিস্টাব্দ 22 অথবা 20 এপ্রিল এই পর্যন্ত উনি গবেষণা করছেন। গবেষণা করে সঠিক বর্ণনা পাইছেন যে 9 তারিখ সোমবার হয় আর 12 তারিখ হয় বৃহস্পতিবার। 12 তারিখ কি বার হয়? আমরা যেটাকে 12 তারিখ রবিউল আউয়াল বলি সেটা মূলত সোমবার না, সেটা বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা সোমবারে জন্মগ্রহণ করছেন সেটা হয় 9 রবিউল আউয়াল। এই যে মতভেদ, কেন? হাদিসে উল্লেখ নাই। আর এটা আমাদের পালনেরও কোনো বিষয় না, আমাদের পালনেরও কোনো বিষয় না। কিন্তু এই বিষয় নিয়ে আজকে যত বাড়াবাড়ি আমরা করতেছি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঈদ, সর্বকালের সেরা ঈদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট সহিহ রিওয়ায়াত বর্ণনা করে গেছেন, ইসলামে তৃতীয় কোনো ঈদ নাই। যেই ভাষাটা আল্লাহ রসুল দেন নাই, যেই ভাষা সাহাবায়ে কেরাম দেন নাই, আপনি ওই ভাষা কেন ব্যবহার করবেন? যেমন আমরা 2 ঈদ আসলে মানুষের সাথে দেখা হলে কি বলি? ভাই ঈদ মুবারক, সালাম কালাম শেষ, মোবাইলে মেসেজে কি বলি? ঈদ মুবারক। আসলে ঈদ মুবারক তো মানুষের প্রচলিত, এটা তো আল্লাহ রসুল বলেন নাই। এই 2 ঈদে মানুষের সাথে দেখা হলে ঈদ মুবারক বলতে হবে। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে দেখা হলে ঈদের দিন ঈদ মুবারক বলতে হবে, এটা তো সাহাবায়ে কেরাম বলেন নাই। এটা কারা তৈরি করছে? আপনি আমার মধ্যে তৈরি হয়ে গেছে। ঈদ মুবারক মানে এই খুশিটা তোমার জন্য বরকতময় হোক, ঈদ মানে খুশি, মুবারক মানে বরকতময় হোক, এই ভাষাটা আমরা তৈরি করছি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের ভাষা ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা অথবা মিনকুম। একলা হইলে মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অথবা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের আমলকেও কবুল করুক, আমাদের আমলকেও কবুল করুক। আল্লাহ তাআলা তোমাকেও কবুল করুক, আমাদেরকেও কবুল করুক। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে দেখা হলে এইগুলা বলতেন। কিন্তু পরবর্তীতে আমরা বানায় ফেলছি কি? রসুলের সুন্নাত পদ্ধতি বাদ দিয়ে মানুষের সাথে দেখা হলে কি ওই ঈদের দিন সালামও বাদ হয়ে যায়, সালাম পরে কি বলেন? আগে ওই শব্দ, কিন্তু আগে কি বলছে? মানুষের সাথে দেখা হইলে আগে কি বলো? আগে সালাম, তারপরে কি কালাম। আগে সালাম, তারপরে কালাম। আগে সালাম দিবে, তারপরে কথা বলবে, যে 2 ঈদেই যেটা বলা রসুলের আদর্শ না, সেটা আমরা রসুলের জন্মের দিন কিভাবে বলি? তাও সম্মানিত মুসল্লিরা, আপনারা একটা কথা মনে রাখবেন, এটা কিন্তু প্রত্যেক সোমবার। রসুলের জন্মদিন কি বারে? প্রত্যেক সোমবারে। বছরে কমসে কম কয়বার আসে সোমবার? 48 বার। কতবার আসে? সপ্তাহ আসে 48টা, এরকম মনে হয় 48-50টা এরকম। তাহলে প্রত্যেক বছর প্রতি মাসে 4-5টা সপ্তাহ হয় না? এইরকম বছরে প্রতি মাসে 4-5 বার আসে সোমবার। রসুলের জন্মদিন প্রতি মাসে আসে।
আপনি কেমন রসুলের আশেক, প্রতি মাসের রসুলের জন্মদিন, প্রতি সপ্তাহে আপনার রসুলের জন্মদিন মনে থাকলো না, বছরে একদিন মনে হলো। বছরে একদিন যে রসুলের জন্মদিন পালন করে, এটা হলো শিয়াদের রীতি, এটা ইহুদি নাসারাদের রীতি, এটা হলো হিন্দুদের রীতি। আর যারা প্রতি সপ্তাহের সোমবার রোজা থাকে, এটা রসুলের রীতি। প্রতি সপ্তাহের সোমবার রোজা থাকা, রসুল তার নিজের জন্মদিনের খুশিতে প্রতি সপ্তাহের সোমবার রোজা থাকতেন। প্রতি সপ্তাহের কি সোমবার দিন উনি রোজা থাকতেন। বলে আপনি সোমবারে কেন রোজা থাকেন? বলে যে সোমবার দিনে আমি জন্মগ্রহণ করছি। আরো অন্যান্য কারণ আছে, সোমবার দিনে আমি জন্মগ্রহণ করছি। আমি আপনি যদি প্রকৃত রসুলের আশেক হয়ে থাকি, তাহলে সোমবার দিনে কি থাকবো? ইনশাআল্লাহ। কি বলেন? সোমবার দিন আমরা বেশি বেশি করে কি রোজা রাখার চেষ্টা করব। সেটা কিন্তু একদিন না, সেটা সারা বছর। সেটা কি সারা বছর। কিন্তু এই ভাষাগুলা যে আমরা ব্যবহার করি, এগুলা করা যাবে না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঈদ, আপনার এই শব্দগুলি তো আল্লাহ রসুল ব্যবহার করতে বলেন নাই, সাহাবা একরাম ব্যবহার করেন নাই। হ্যাঁ ঠিক আছে, এটা আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সকালে জন্মগ্রহণ করছেন, ওইটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সকাল। সেটা পৃথিবীতে যত সকাল আসছে, যত ভোর হয়েছে, যত সুবে সাদেক হয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ সুবে সাদেক হলো যেদিন আল্লাহ রসুল দুনিয়াতে আসছেন। কিন্তু আমরা আবু লাহাবের মতো না হই, রসুলের জন্মে খুশি হয়ে এত আনন্দ করলাম, কিন্তু রসুলকে আবার বদদুয়া করলো। রসুলের কথা মানতে রাজি নাই, রসুলের জন্মে খুশি কিন্তু রসুলের কথা মানতে রাজি নেই, এমন যেন আমাদের না হয়। এবং যারা এইগুলা করে, আমাদের বিভিন্ন হুজুররা আছে, বিভিন্ন পীর সাহেবরা আছেন, আপনারা কিন্তু সবাই জানেন। কারণ যখন লেখাপড়া করছেন, আলিয়াতে হোক অথবা কওমিতে হোক, হাদিসের বিভিন্ন অধ্যায় যখন পড়াশোনা করছেন, আমি একটা কথা আপনাদেরকে বলি, অনেক যারা এই মিলাদের পক্ষের মানুষ অথবা মিলাদুন নবী পালন করে, তারা বলে যে কে বলেছে মিলাদ হাদিসে নাই, বলে বুখারী শরীফ নিয়ে আসবে, অথবা ইবনে হাজার আসকালানির একটা কিতাব নিয়ে আসবে, অথবা মোল্লা কারি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব নিয়ে আসবে। কিতাব নিয়ে এসে বলবে এই দেখো কিতাবের মধ্যে আরবিতে অধ্যায় লেখা রয়েছে বাবু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মনে করেন একটা শব্দ আমি বললাম, বাবুল মাউলুদ, মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনে করেন একটা অধ্যায়ের নাম লেখা রয়েছে। এই কথা হয়তো ভরা মজলিসে কিতাবটা খুলে দেখায় বলল কি এই দেখো এখানে মিলাদ শব্দের উল্লেখ আছে। আসলে বলেন, আমরা বাংলাদেশের মানুষ, আর আরবি কিতাব লেখা হয়েছে কোন ভাষায়? আরবি ভাষাতে। আরবিতে মিলাদ শব্দের অর্থ হলো জন্মের মুহূর্ত। মিলাদুন নবী একটা আরবি শব্দ, অথবা মৌলুদুন নবী একটা আরবি শব্দ। এই শব্দের অর্থ কি? নবীজির জন্ম বৃত্তান্ত অথবা নবীজির জন্মের জীবন বৃত্তান্ত আলোচনা। এখন আপনি কোনো ইতিহাসের কিতাব কিনলেন, কিতাবে আপনার একটা অধ্যায় লেখা আছে যে নবীজির জন্মের আলোচনা, নবীজির জন্মের সময়। মনে করেন একটা, কি বলেন আপনারা যারা বাংলা পড়া, তো এখানে অনেক সবাই পড়ছে, পড়ে নাই? আপনাদের যে সূচিপত্র আছে সেখানে লেখা থাকে না, দিয়ে এত পৃষ্ঠা লেখা থাকে, সেই পৃষ্ঠায় যায় ওই বিষয়টা পড়তে হয়। ঠিক তদ্রূপ লেখা আছে বাবুল মৌলুদ, মনে করেন, অথবা মৌলুদুন নবী, এই শব্দটা লেখা আছে। এর মানে হলো নবীজির জন্ম বিষয়ে আলোচনা। কিন্তু ওইটা আর এইটা এক না, তারাও জানে। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে তাদের ব্যবসা টিকায় রাখার জন্য। কারণ নবীকে নিয়ে কথা বললে সবার কি আছে, সবার অন্তর্করণ কিন্তু দুর্বল, নার্ভাস নবীর ব্যাপারে। এটা বলে মানুষকে দেখায় আমরা আশেকে রসুল। মানুষকে কি দেখায়? আমরা আশেকে রসুল। অথচ এগুলো আপনাদের বুঝতে হবে, এইটা বলে এই মিলাদ কখনো এক জিনিস না। মৌলুদ আর মিলাদ, এই কিতাবে লেখা যে মিলাদ শব্দ আর বাস্তবে যে এগুলা হয় এখন সমাজে আপনারা দেখতেছেন মিলাদুন নবীর নামে, মিলাদের নামে, এটা কখনো এক জিনিস না। এই মিলাদে মিলাদুন নবীর নামে যেগুলা মিছিল বলেন, র্যালি বলেন, হুন্ডা শোডাউন বলেন, ফুল ছিটানো বলেন, অথবা খাওয়ানো বলেন, অথবা বিরিয়ানি রান্না বলেন, অথবা পায়েস রান্না বলেন, কিংবা মানুষকে দই খাওয়ানো বলেন, মিষ্টি খাওয়ানো বলেন, যেগুলো হয় এগুলা একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের মধ্যে না। এগুলা সবগুলাই হলো বেদাত। রসুলের সুন্নাহ পদ্ধতি হলো সোমবার দিন প্রত্যেক সপ্তাহে আপনি রোজা থাকবেন। তাও কি এটা প্রত্যেক সপ্তাহে আপনি রোজা থাকবেন। এরপরে যারা এইগুলা করে, মিলাদুন নবী করে, যারা মিলাদ পড়ে, তারা আরেকটা কি দলিল দেয় জানেন? দলিল দেয় হলো যে সরকারিভাবে ছুটি দিয়েছে, বলে যে সরকার ছুটি দিয়েছে, এটা যদি ভালোই কিছু না হবে সরকার কি ছুটি দেয়। আরে ভাই, আপনারা কি জানেন কিনা জানি না, কিছু মনে করবেন না, বাংলাদেশে 22টারও বেশি পতিতালয় সরকারভাবে সরকারি লাইসেন্স দেওয়া, সরকারি লাইসেন্স দেওয়া পতিতালয় পাড়া, বোঝেন আপনারা?
পতিতালয় পাড়া সরকারি লাইসেন্স দেওয়া 22টারও বেশি আছে। আর বাংলাদেশে হাজারো আবাসিক হোটেল পতিতালয়ের নামে চলতেছে, হাজারো। এগুলা কি সরকার লাইসেন্স দিছে বলে এগুলা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, শহীদ মিনারে ফুল দিচ্ছে, স্মৃতিসৌধে ফুল দিচ্ছে, সেখানে গার্ড অব অনার দিচ্ছে, 1 মিনিট চুপ করে নীরবতা পালন করে, শোক দিবসে কালো কালো ব্যাজ পরিধান করে, এগুলা কি সব হালাল হয়ে যাবে? হাদিসের মধ্যে স্পষ্ট আছে, যারা শোক দিবসে কোনো কালার ব্যবহার করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এমন বদদুয়া করি যেন তাদের চেহারা বিকৃত হয়ে যায়। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আছে। রাষ্ট্র কি কার জন্য? রাষ্ট্র তো গৌতম বুদ্ধের জন্য ছুটি দেয়, তাই না? রাষ্ট্র তো জন্মাষ্টমীর জন্য শ্রীকৃষ্ণের জন্য ছুটি দেয়, রাষ্ট্র যীশু খ্রিস্টের জন্য ছুটি দেয়। রাষ্ট্র কোনটা ছুটি দিল কি দিল না, এটা কি ইসলাম? এটা কিন্তু ইসলাম না। সেজন্য খোঁড়া যুক্তি দিয়ে কোনো বেদাতকে প্রতিষ্ঠিত করা যাবে না। এরপরে দেখেন সম্মানিত ভাইরা, যারা মিলাদ পড়ে, যারা নবীজির উপরে মিলাদ পড়ে অথবা মিলাদ নাম দিছে, তাদের সাথে আমাদের কোনো সংঘর্ষ নাই, কোনো দ্বন্দ্ব নাই। আপনারা মিলাদ নামে পড়েন অথবা মিলাদুন্নবী নাম দিয়ে পড়েন অথবা মিলাদ দোয়ার মাহফিলের নামে পড়েন, আমাদের সাথে কোনো সমস্যা নেই। সমস্যা কিসে জানেন? সমস্যা হলো পদ্ধতিতে। সমস্যা কি? পদ্ধতিতে। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, প্রত্যেকটা মুমিনের উপরে জরুরি হলো রসুলের উপরে দরুদ এবং সালাম পাঠ করা। প্রত্যেকটা মুমিনের উপরে কি জরুরি হলো? রসুলের উপর দরুদ এবং সালাম পাঠ করা। প্রত্যেকটা মুসলমানের নবীজির উপর দরুদ এবং সালাম পাঠ করতে হবে। যে ব্যক্তি রসুলের উপর দরুদ পড়ে না, সে কৃপণ, সে ইহুদি নাসারার চেয়েও জঘন্য, সেই ব্যক্তি নিকৃষ্ট জালেম। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়ে না, আল্লাহ রসুল এবং জিবরাইল তার উপরে বদদুয়া করছেন। যে ব্যক্তি বেশি থেকে বেশি দরুদ পড়বে, সে রসুলের সাথে জান্নাতে থাকবে। একবার দরুদ পড়লে 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা রহমত নাজিল হয়, আল্লাহ তাআলার কাছে তার 10টা মর্তবা বৃদ্ধি পায়। কিন্তু মিলাদ মাহফিলের নামে আপনাদের দেশে হয় কিনা জানি না, যে দরুদটা পড়ে না সুর করে, এই সুর করে একসাথে পড়া, এটা রসুলের সুন্নাহর মধ্যে নাই, এই একটা সমস্যা। দ্বিতীয়ত হলো, যেই দরুদটা পড়ে এই দরুদ হাদিসে নাই। আমি ওপেন আপনাদের সামনে বললাম, তাদের যদি সহৃদয় থেকে থাকে, আত্মা যদি পরিশুদ্ধ থেকে থাকে, তারা পরিষ্কারভাবে এটার প্রমাণ দিক যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মিশকাত, দারিমি, সহিহ ইবনে হিব্বান, এই মুসান্নাফে আবি শাইবা, মুসনাদে আহমদ, আব্দুর রাজ্জাক, মুওয়াত্তায়ে মালিক ইত্যাদি কিতাবের কোনো এক পৃষ্ঠায় এই দরুদ শরীফটা আছে। আপনারা কি বলেন? আল্লাহ যেটা নির্দেশ দিছে দরুদ পড়ার জন্য, এই দরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় যায় কি যায় নাই? কি বলেন আপনারা? নবীজি যেটা, নবীজির উপর দরুদ পড়তে হবে, সালাম দিতে হবে, এই দরুদ সালাম কি আল্লাহ তাআলা রসুলের মাধ্যমে শিখাচ্ছেন না শিখান নেই? আপনারা কি বলেন? যদি বলে যে না শিখাই নেই, তাহলে এটা কি হলো? রসুলের উপর অপবাদ হবে না? দুনিয়াতে যা কিছু উম্মতের প্রয়োজন কিয়ামত পর্যন্ত সব কিছু রসুল শিখায় গেছে। যে বলবে যে না এটা শিখাইছে কিন্তু একটু কম শিখাইছে, তাহলে তার ঈমান সঙ্গে সঙ্গেই চলে যাবে। আমার রসুল শিখায় গেছে, কেন আমাদের বানানো লাগবে? এই যে মিলাদের নামে যে দরুদটা পড়ে, এটা মানুষের বানানো, এই জন্য আমরা নিষেধ করি। যেই দরুদ আল্লাহ রসুল বলছেন, আল্লামা সাখাবী দরুদের কিতাব লিখছেন কাউলুল বাদি, তারপরে আশিফার মধ্যে অনেক দরুদ আছে, কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি। এরপরে আমাদের শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাজালে দরুদের একটা অনেক বড় কিতাবই লিখছেন, সেখানে প্রায় 30টারও বেশি দরুদ শরীফ লেখা আছে, হাদিস থেকে পাওয়া, সাহাবা ইকরামের থেকে বর্ণিত। হাদিসে যে দরুদের কথা বলা আছে সেই দরুদ পড়েন, সেই দরুদ পড়েন। এরপরে দেখেন যে সালামটা দেয়, ইয়া নবী সালামু আলাইকা, এই সালামটা কোথায় আছে? এই সালামটা হাদিসের কোন পৃষ্ঠাতে আছে? যদি থাকে আমরা সবাই সমূলে তওবা করে অবশ্যই আপনাদের এই মিলাদের দরুদ আর সালাম আমরাও করব। আমরা পড়ি না এই জন্যই আর আপনাদেরকে নিষেধ করি, হাদিসে যেটা নাই সেটা বাদ দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যে কোনো ব্যক্তি বলে না ইয়া নবী সালামু আলাইকা, একজনও বলে না। কোনো মুআল্লিম শিখায় না যে রসুলের রওজায় যে তোমরা এইরকম করে সালাম দিবে, কেউ শিখায় না। আপনারা যে এখন নামাজ পড়বেন, সুন্নত পড়েন নাই, অনেকে দুখুল মসজিদ পড়ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিও পড়েন নাই? এই আত্মীয়তার মধ্যে সবাই, এটা কিন্তু রসুলের উপর সালাম দেওয়া, সবাই সালামটা দিচ্ছে। কিভাবে দেয়? বসে দেয়। সালাম বসে দেওয়া যায়, দাঁড়িয়ে দেওয়া যায়, শুয়ে দেওয়া যায়। দরুদ বসে পড়া যায়, দাঁড়িয়ে পড়া যায়, শুয়ে পড়া যায়। আপনি দাঁড়িয়ে দরুদ পড়েন, দাঁড়িয়ে সালাম দেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি আকীদা ঠিক রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পৃথিবীর যেখান থেকে দরুদ পড়া হোক, সালাম দেওয়া হোক, সেটা ফেরেশতারা পৌঁছায় দেয়। আর রসুলের রওজার সামনে যেয়ে পড়লে আল্লাহ রসুল নিজ কানে শোনে, যেহেতু আল্লাহ রসুল কবরে জীবিত। আল্লাহ রসুল কি
অনেকে বলছে যে আল্লাহ রসুল কবরে জীবিত নয়, এইটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা। তাদের আকীদা সম্পূর্ণই খারাপ। সহিহ হাদিসের নামে এত বেয়াদবি রসুলের শানে, এটা কখনোই মেনে নেওয়া যাবে না। আল্লাহ রসুল কবরে জীবিত, দৈহিক এবং রুহানি দুইভাবে রসুল কবরে জীবিত। আমরা যেরকম দেহ এবং রুহু দুইভাবে জীবিত, আল্লাহ রসুল দুইভাবেই কবরে জীবিত, সব সময় উনি জীবিত। আল আম্বিয়া আহিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, এই ইবনে আবি শাইবার মধ্যে সহিহ হাদিস। ইমাম বাইহাকি হায়াতুল আম্বিয়া নামে একটা কিতাবই লিখছেন, পড়ায় 8টা-10টা হাদিস আনছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাউ সুনানের মধ্যে সাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিস লিখছেন। সিরাতে মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দলবী রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো হাদিস লিখছেন। আর সমস্ত নবীগণ, শুধু আমাদের রসুল না, সমস্ত নবী রসুল তাদের কবরে জীবিত। এবং নবী রসুলদেরকে আল্লাহ তাআলা বিশেষ খাস স্তরও দেয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি আকীদা ঠিক রাখেন, গায়েবের মালিক আল্লাহ, রসুল না, হাজির নাজির আল্লাহ, রসুল না। আকীদা ঠিক রেখে আপনি দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো অবস্থায় দরুদ সালাম পড়তে পারেন, কিন্তু সেই দরুদ সালামটা রসুলের শিখানো হইতে হবে। এটাই আপনাদেরকে বলি। এই জন্য আপনাদের সাথে আমাদের বিরোধ। এবং দরুদ এবং সালামের কোনো বিনিময় হয় না, স্পষ্ট হারাম। দরুদ এবং সালামের কেউ বিনিময় নিতে পারবে না। দরুদ এবং সালামের বিনিময় নেওয়া কি হারাম। দরুদ এবং সালামের বিনিময় নেওয়া হারাম। আরেকটা খুশির সংবাদ শুনে নেন, সমস্ত ইবাদত হারাম খাইলে কবুল হয় না। সমস্ত ইবাদত হারাম খাইলে কবুল হয় না। দরুদ শরীফ হারাম খাইলেও কবুল হয়। দরুদ শরীফ হারাম খাইলেও কবুল হয়। একটা মাত্র আমল আছে, সেটা দরুদ। কেউ যদি হারাম খাওয়া অবস্থায় পড়ে, তার দরুদ কবুল হয়ে যায়। দরুদের আলাদা বিশেষত্ব আছে। আপনি রসুলের যে সম্মান সেটা ঠিক রেখে আপনি পড়েন। আর আপনি বলবেন যে না এটা ভালো বেদাত, না এটা ভালো বেদাত না। কে বলেছে ভালো বেদাত? আপনারা যাদেরকে ইমাম মানেন, মাকতুবাত শরীফ কে লিখছেন? মাকতুবাত শরীফ লিখছেন মুজাদ্দেদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি। আমি এটা নিজেও সংগ্রহ করছি। মাকতুবাত শরীফের মধ্যে স্পষ্ট লেখা আছে, বেদাতে হাসানা বলে কিছু নাই। বেদাত সমস্ত কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার, সমস্ত বেদাতি পথভ্রষ্টতা, সমস্ত পথভ্রষ্টতায় জাহান্নামে যাবে। আর যেটা বলা হয়েছে ভালো বেদাত খারাপ বেদাত, ওইটা হলো এই যে মোটরসাইকেল, প্লেন, গাড়ি, মেশিন, এইগুলা যেটা ভালোর কাজে ব্যবহার হবে ওটা ভালো, যেটা খারাপ কাজে ওটা হলো খারাপ। অর্থাৎ বেদাতে সাইয়া বেদাতে হাসানা। কিন্তু ইবাদতের মধ্যে বেদাতে সাইয়া হাসানা নাই। রসুলের আদর্শের বাইরে যেগুলো আছে সেগুলো সমস্তই বেদাত। সেজন্য আসুন আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা প্রত্যেক সোমবারে রোজা রাখার চেষ্টা করব। কি বলেন? মা বোনদেরকে বলে দেবো এবং বেশি বেশি করে রসুলের উপরে দরুদ এবং সালাম পাঠ করতে থাকবো। محمد رسول